করা হচ্ছে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা সমন্বয়ের বিষয় ছিল। আমরা ওনাদের যে তালিকাটা, এটার ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছি যে প্রকৃত দুঃখ এবং অসহায় মানুষদের মধ্যে যেন বিতরণ করা হয়। ওনারা বিগত সময়েও এই ধরনের কল্যাণমূলক কাজ করেছেন, সেটা আমি ওনাদের কাছ থেকে জেনেছি। তো এইটার ব্যাপারে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে এবং ওনাদেরকে এই ধরনের কল্যাণমূলক কাজ করার জন্য উপজেলা প্রশাসন আলমডাঙ্গার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা পাচ্ছেন তাদের আমি বলবো যে যেন ডুপ্লিকেশন না হয়। অনেক কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে একজন দুইবার পেয়ে যাচ্ছে, ইন জেনারেল আর কি বললাম। তো আমি বিশ্বাস করি যে যাদেরকে দেয়া হচ্ছে তারা প্রকৃতপক্ষে দুস্থ এবং অসহায়। এবং আপনাদের যে এই কার্যক্রম করছেন, এটা কতদিন ব্যাপী চলবে? এটা আচ্ছা, আমরা তিনটা প্রোগ্রাম করছি, তিনটা করছে, এটা দিয়ে তিনটা হইতেছে। তিনটা হইতেছে। আচ্ছা, আলমডাঙ্গার যেই মানুষগুলো একদমই বিশেষ করে প্রান্তিক পর্যায়ে, আমার সময় থাকলে আমি বলতাম যে কোনো একটা ভেন্যুতে যাই, একদম রুট লেভেলে বর্ডারের কাছে কোথাও গেলে ভালো হতো। কিন্তু আমার নির্বাচনের সময় আসলে আমাদের ব্যস্ততা আছে, এই কারণে ওই ভেন্যুতে যেতে পারলাম না। কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে একদম প্রান্তিক পর্যায়ে বর্ডারের কাছে যেই মানুষগুলো হয়তো এই উপজেলা পর্যায়ে আসতে পারে না, যতটুকু জেনেছি যে আরো 8-9 দিন পর্যন্ত তাপমাত্রা খুব কম থাকবে। তো এই সময়ে এটা প্রয়োজনীয়তাটা সব থেকে বেশি। এরপরে হয়তো বা শীত বস্ত্র ওইরকম প্রয়োজনীয়তা থাকবে না। তো আপনাদের যে কার্যক্রম, এগুলো আপনারা কন্টিনিউ করেন। আমাদের উপজেলা প্রশাসন থেকেও এই বিতরণের যে কার্যক্রম, সেটা আমরা চালু রেখেছি। আমাদের আবার নতুন করে বরাদ্দ এসছে, আমরা কম্বল কিনছি। এটা আমাদের পক্ষ থেকে এই আমাদের কার্যক্রমগুলো অব্যাহত আছে। আজকে ঐশিকা সংস্থা থেকে আমরা কম্বল বিতরণ করলাম। আমাদের কম্বল বিতরণের জন্য ইউএনও সাহেবকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আমাদের সমাজসেবা অফিসার সাজাদ সাহেবকে দাওয়াত দিয়েছিলাম। ওনারা এসেছিলেন, ওনারা নিজে হাতে কম্বল বিতরণ করলো। তা আমরা আজকে আমাদের এখানে আমাদের টার্গেট ছিল 200 মতো, আমরা 200 কম্বল রেডি রাখছিলাম, মোটামুটি দিয়ে দিয়েছি। এই আমাদের আজকের কার্যক্রম। আজকে এই রতন জমিদার সুদূর আমেরিকা প্রবাসী হলেও উনি আলমডাঙ্গার দুস্থদের জন্য এই শীতের সময় যে কম্বল বিতরণ করেছেন, এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমি চাবো যে আলমডাঙ্গা যারা বিত্তবান আছেন সবাইকে এই দুঃসময়ে, যে শীত পড়ছে এই দুঃসময়ে সবাই এগিয়ে এসে সাধারণ মানুষদের এই কম্বল বিতরণ করবেন, এরকম একটা আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা আলমডাঙ্গা বণিক সমিতির পক্ষ থেকেও কিছু কম্বল বিতরণ করেছি। সামনে উপজেলা প্রশাসন যদি কিছু কম্বল ওনারাও দিয়েছেন এবং আগামীতে আরও দেবে। অসহায় দুস্থ মানুষের ভিতরে কম্বল বিতরণ করছে, সে অনেক জায়গায় কম্বল বিতরণ করছে, বেলগাছি, শ্রীরামপুর, নানান জায়গায় তারা কম্বল বিতরণ করছে। আমি এর থেকে রতন জমিদারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমি আশা ব্যক্ত করছি। আর প্রতি বছর যেন এই কম্বল বিতরণ অব্যাহত রাখে, দুস্থ অসহায় মানুষের উপকারে স্বার্থে সকলকে সহযোগিতা করে। ঐশিকা এনজিওর পক্ষ থেকে মান্নান রতন জমিদারের সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এটা অত্যন্ত মানবতার কাজ। গরিব দুঃখী মানুষের মাঝে এই কম্বলগুলো যেন পায়, সেই চেষ্টাই করা হচ্ছে। এবং টিওনো স্যার এ বিষয়ে খুবই খুশি, আমাদেরকে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য বলেছে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই শীতার্ত মানুষ যাতে পায়, প্রকৃত দুঃখী যারা শীতার্ত মানুষ এবং অভাবী মানুষ, এরা যেন পায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি রতন জমিদারকে ধন্যবাদ জানাচ্ছি যে আলমডাঙ্গা চুয়াডাঙ্গাবাসীর জন্য সে সুদূর আমেরিকা থেকে চিন্তা করে, এর জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে।